আমাদের ভোটার বৈধ ভোটারকে যদি বাদ দেয়, আমি আজকে বললাম বিজেপি কোন লিডার যদি এই মোস্তারি করতে আসে তাকে সিধা করে না, তাকে উল্টো করে গাছে ঝুলিয়ে তাকে পেটাবো। এসআইআর থেকে বৈধ ভোটারের নাম বাদ গেলে বিজেপি নেতাদের গাছে ঝুলিয়ে মারার হুঁশিয়ারি হারোয়ার দাপুটে তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লার। দলের নির্দেশ মেনে উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমার হারোয়া ব্লক 2 তৃণমূল কংগ্রেসের এসআইআর নিয়ে কর্মশালা শালিপুর অঞ্চলের খলিশাদি কমিউনিটি হলে। আর এখানেই নেতাকর্মী সমর্থকদের সামনে উদ্দেশ্য করে বলেন, এসআইআর থেকে কোনো বৈধ ভোটারের নাম যদি বাদ যায় এলাকার বিজেপি নেতাদের গাছে ঝুলিয়ে মারার হুঁশিয়ারি দেন আব্দুল খালেক মোল্লা। এদিনের এই বক্তব্য নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে একাধিক মহলে। শনিবার সন্ধ্যায় দলের নির্দেশ মোতাবেক কর্মশালা চলছিল, আর এখানেই এই বেফাঁস মন্তব্য করে বসেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বীকার করেন। আপনাদের আমরা শোনাবো তিনি ঠিক কি বলেছিলেন, শুনুন। প্রাণপ্রিয় লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বৈধ ভোটার যারা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে এসছে এই বাংলার বুকে, একটা ভোটার যেন বাদ না পড়ে। আমাদের সেই নির্দেশ দিয়েছে, আমরা সেই নির্দেশ আমাদের টিম লিডার যে নির্দেশ দিয়েছেন আমরা অক্ষরে অক্ষরে তা পালন করব। আপনি এখানে আজকের নির্দেশ দিলেন কর্মীদের যে যদি কোনো বৈধ ভোটার বাদ দেয় আপনি বললেন যে গাছে বেঁধে পেটানো হবে, কেন বিতর্কিত বক্তব্য আপনি করলেন? দেখুন, একটা কথা বলি, আমরা ভোটার যারা বাংলা বা ভারতবর্ষের যারা মানুষ যারা ভোটার, প্রধানমন্ত্রী নির্বাচিত করেছি, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত করেছি, আমরা পঞ্চায়েত এমএলএ এমপি নির্বাচিত করেছি। আমরা যারা পরিচিত ভোটার, সেই ভোটারদের আজকে অবৈধ ঘোষণা করবে বিজেপি সরকার। তাদের স্বার্থ, তাদের সিদ্ধি, তাদের কমিউনাল ভাবনা, আমরা এই বাংলার, আমরা এই ভারতবর্ষের ভোটার, আমাদের তারা বাদ দেবে, আমরা সিএর মধ্যে ফেলে দেবে। তা বিজেপির লিডারদের গাছে পেটাবো না থেকে আর আমরা রসগোল্লার সন্দেশ খাওয়াবো? আমরা আমাদের ভোটার বৈধ ভোটারকে যদি বাদ দেয়, আমি আজকে বললাম বিজেপির কোন লিডার যদি এই মোস্তারি করতে আসে তাকে সিধা করে না, তাকে উল্টো করে গাছে ঝুলিয়ে তাকে পেটাবো। এটা অধিকার আমাদের, আমাদের বেঁচে থাকার লড়াই। হিন্দু মুসলিম শিখ ইসাই আমাদের জাতি ধর্ম নির্বিশেষে এই ভারতীয় হিসাবে এই সংবিধান রক্ষা করার দায়িত্ব আমাদের। এই ভারতবর্ষের সংবিধান অক্ষুণ্ণ থাকবে, আমাদের দলনীতির নির্দেশ আমরা পাথের করে আমরা চলব। দেখুন, এই যে খালেক মোল্লা কিছুদিন আগে কান্না কাটি, সে চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে জল, ওর সভাপতি বাদ দিয়ে দিয়েছে, আবার সভাপতি দিয়েছে, আবার ফুটছে। হারোয়া টোটাল এপার ওপার মিলিয়ে যত সন্ত্রাস, উগ্রবাদী, নকশাল, জঙ্গি, আইএসআই এজেন্টের মতন কাজ করে এসছে, হাত দুটো রক্তে ভেজা। আজকে এসআই নে বলছে বিজেপির লোকদের উল্টো করে গাছে বেঁধে মারবে। সমস্যাটা হচ্ছে কি জানেন, এরা বলে একবারও বলছে না, বলো অবৈধ বৈধ। অবৈধ ভোটার এদের হচ্ছে ভোট ব্যাংক। সংখ্যাটা কত জানেন? 33 থেকে 34,000। সবকিছু জামাই, দুলা ভাই, আবার আত্মীয় স্বজন বানিয়ে রেখে ভুয়ো রেশন কার্ড করে রেখেছে। যখন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল 10 থেকে 12,000 ভুয়ো রেশন কার্ড বানিয়ে রেখেছে এই খালেক মোল্লা। ব্যবস্থা হবে, গাছে উল্টো করে কে কাকে বাঁধাবে, কিভাবে ঝোলাবে, আবার বর্ডার কিভাবে উল্টো করে ফেলা হবে, তার জন্য ভারতীয় জনতা পার্টি, সাধারণ মানুষ, হারোয়ার মানুষ প্রস্তুত আছে।